বন্ধুরা, আবার আজকে হাজির হয়েছি একটা মিষ্টির রেসিপি নিয়ে। আমি আজকে কড়া পাকের সন্দেশ বানিয়ে দেখালাম। আর এই ছাঁচটা দিয়ে আমি সন্দেশটা বানিয়েছি। আপনাদের যদি ছাঁচ না থাকে হাত দিয়েও ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। তাহলে সন্দেশটা কিভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিই। রেসিপিটা একবার দেখে নিই। আর খেতেও খুব ভালো হয় সন্দেশটা, খুব নরমও হয়েছে। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি একটু ক্যারামেল করে নেব সন্দেশটা একটু কালারের জন্য। তাতে আমি 2 চামচ চিনি দিয়ে আমি ক্যারামেলটা করে নেব। একটু পরে নাড়া দেব। এখন এতে 1 চামচ জল দিয়ে দেব। জল দিলে কি হবে, ক্যারামেলটা তাড়াতাড়ি হবে। এখন নাড়তে নাড়তে চিনিতে একটা কালার আসবে। তারপরে আমি লিকুইড দুধটা ঢেলে দেব। আমি হাফ লিটার দুধ নিয়েছি মিষ্টিটা বানানোর জন্য। চিনিটা আস্তে আস্তে গলে গিয়ে দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। আর একটু কালার করে নেব। আর এই চিনিটা ক্যারামেল করে নিয়ে ঠান্ডা দুধ না দিয়ে আমি একটু গরম দুধ দেবো। গরম দুধ দিলে কি হবে, চিনিটা জমাট খাবে না। এখন একটা সুন্দর কালার এসে গেছে। আমি এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি এখন অনবরত নেড়ে নেব। গরম দুধটা দিলে চিনিটা তলায় ধরে যায় না। ধরে গেলে অসুবিধা নেই, আস্তে আস্তে নাড়তে নাড়তে আবার গলেও যায়। ঘরে সন্দেশটা বানিয়ে নিয়ে খেতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন, খেতে ভালো হয়। ঘরের জিনিস খাওয়া তো খুবই উপকার এবং ভালো। দুধটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে গরম করে নিয়েছি। আমি এখানে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে হাফ কাপ গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধটা আমি মিশিয়ে দেব আস্তে আস্তে। কোনো রকম দলা থাকবে না, দলা যাতে না থাকে সেই জন্য ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে। গুঁড়ো দুধটা মিশে গেছে। এবার আমি 1/3 কাপ চিনি দেব। আপনারা যদি ট্রাই করেন মিষ্টিটা নিজেরা বুঝে দেবেন। দিয়ে এবার চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। চিনিটা গলিয়ে নেব। 1 চামচ দেব ঘি। মিষ্টিতে ঘিটা দিলে খেতে ভালোই হয় আর গন্ধটা খুব সুন্দর হয়। দিয়ে এবার ভালো করে আমি শুধু নাড়তে থাকবো, নেড়ে নেড়ে মিশিয়ে মিশিয়ে আমি একটা ঘন ডো তৈরি করব। অনবরত নাড়ছি, নাড়তে নাড়তে দুধটা এখন এই পর্যায়ে এসছে। আমি আরও ঘন করে নেব। আরও বেশ খানিকক্ষণ আমি নাড়তে থাকব। বেশ খানিকক্ষণ ধরে নেড়ে নেড়ে আমি পুরো একটা ডোয়ের মতো, ঘন করে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। আর এটা অনবরত নাড়তে হবে, না নাড়লে তলায় লেগে যেতে পারে। এখন আমি কন্টিনিউ নেড়ে যাচ্ছি আর আস্তে আস্তে অনেকটা আমার মিষ্টির ডোটা রেডি হয়ে আসছে। আর যখন এই পর্যায়ে এসে যাবে তখন আমি
অনবরত নাড়তে থাকবো। আমি আরেকটু ঘন করে নেব, আরেকটু ঘন করে তারপরে নামিয়ে নেব। এখন মিষ্টি বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম আর এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে আমি মিষ্টিটা শেপ দেব। এটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিষ্টি বানিয়ে নেব। আমি একটা ছাঁচ নিয়েছি, আমার কাছে দু রকম ছাঁচ আছে। আমি এই দু রকম ছাঁচে লাগিয়ে লাগিয়ে আমি মিষ্টিটা বানাবো। তার আগে আমি একটু ছাঁচে ঘি ব্রাশ করে নেব। ঘিটা ব্রাশ করে নিলে কী হবে, সন্দেশটা ভালোভাবে উঠে যাবে। এইভাবে আমি ঘিটা ব্রাশ করে নেব। একটু আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি একটু ব্রাশ দিয়ে করলাম। ঘরে বানিয়ে নিলে খেতে ভালোই লাগে, ঘরের তৈরি জিনিস। তাহলে বানিয়ে নিন। প্রথমে আমি হাত দিয়ে এরকম গোল গোল করে নেব। গোল গোল করে নিয়ে তারপরে ছাঁচের উপরে দিয়ে ভালো করে এরকম করে চেপে দেব। চেপে দিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর একটা সন্দেশ তৈরি হয়ে গেল। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা গোল গোল করে নিয়ে তারপরে ছাঁচের উপরে দিয়ে একটু চেপে দেব। চেপে দিলেই সুন্দর একটা ছাঁচের ডিজাইনটা এসে যাবে। এখন একটু গরম আছে তো, একটু নরম আছে। ঠান্ডাটা একেবারে হয়ে গেলে তখন সন্দেশটা একটু শক্ত হবে আর খেতেও বেশ টেস্ট হবে। এই যে এইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। এই যে এরম দিয়ে চেপে দিলাম, চেপে দিয়ে তারপরে আলতো করে তুলে নিতে হবে। এখন একটু নরম আছে তো একটু হবে, অসুবিধা হবে। একটু শুকিয়ে গেলেই সন্দেশটা সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে। তাহলে এই যে বানিয়ে নিলাম। আজকে হাফ লিটার দুধ দিয়ে আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি 10টার মতো সন্দেশ বানিয়ে নিয়েছি। তাহলে ঘরে বানিয়ে নিন, সবাইকে খাওয়ান, আপনারাও খান। ঘরের জিনিস খেতে তো ভালোই লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও বলছি, একটা লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।